অর্থ নয়, ধারণা, অভিজ্ঞতা এবং তথ্য সমস্ত কিছু সংগ্রহ করে আমরা 1998-এ আমরা প্রথম বাংলা টিভি কোম্পানি গঠন করি। কারণ যখন আমরা 1999-এ বাংলা টিভি শুরু করি লন্ডনে, আমার মনে আছে আমার অনেক দর্শক আমাকে ধরে হাতে ধরে কেঁদে দিয়েছেন যে লন্ডনে বাংলা ভাষায় টেলিভিশন চলবে, এটা তো আমরা জীবনে কোনো কল্পনা করতে পারিনি। হোয়াট উই হ্যাভ ডান। লক্ষ্যটা হচ্ছে বিশ্বময় বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা এবং বাঙালি যে ঐতিহ্য সেটাকে আরও বিকশিত করা, বাঙালি মানুষের কাছে এবং বিশ্বের মানুষের কাছে কাছাকাছি নিয়ে যাওয়া। আজ থেকে প্রায় 27 বছর আগে আমরা যখন প্রথম বাংলা টিভি শুরু করি, আসলে এটা একটা ব্যবসা হিসেবে কিন্তু আমরা বাংলা টিভি শুরু করি নাই। বাংলা টিভি ছিল আমাদের একটা কমিটমেন্ট, আমাদের একটা আবেগ আর একটা চ্যালেঞ্জের সূচনা। সেটাই আমরা গ্রহণ করে আমরা এটা শুরু করেছিলাম। এবং সেই সময়টা আজকে যারা টেলিভিশন করছেন বা আজকে যে সমস্ত টেলিভিশন বাংলাদেশে আছে, বিলেতে এখন 6টার মতো স্যাটেলাইট টেলিভিশন চলে, কিন্তু এখনকার পরিস্থিতি আর ওই সময়কার অবস্থা মানে মিলাতে গেলে অনেকটা হিমশিম খেয়ে যেতে হবে। তো এই অবস্থার মধ্যে দিয়ে আমরা সেই দিন শুরু করেছিলাম এবং সত্যিকারভাবে এটা ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে আমার যে অভিজ্ঞতা, আমি নিজে সাংবাদিকতা করতাম এবং বিভিন্ন গণমাধ্যমে আমি কাজ করেছি। সাংবাদিকতাই আমার পেশা ছিল, বিয়েতে তখন আমি সাংবাদিকতার সাথে জড়িত। তো কিন্তু আমি নিজেও টেলিভিশন সম্পর্কে কিন্তু তখন খুব বেশি কিছু জানতাম না। কিন্তু আমরা কয়েকজন বন্ধু মিলে ডিসিশন করলাম যে আমরা একটা টেলিভিশন করব এবং বাংলা টেলিভিশন করব এবং টেলিভিশন কীভাবে করা যায় এবং টেলিভিশন করতে কী লাগে এবং টেলিভিশন করতে কতটুকু স্যাটেলাইট সেগমেন্টের দরকার এবং টেলিভিশন করার জন্য কী জন্ত্রপাতি দরকার, সেটা অ্যাডভাইস নেওয়ার মতো তখন বাঙালি লোকজনের সংখ্যা আমরা বিলেতে কাউকে খুঁজে পাই নাই। তো ওই সময় যে সমস্ত আমাদের ভারতীয় বন্ধুরা ছিল, এই সময় জি টিভির যে ইউরোপের যে ছিলেন রিজনাল ডিরেক্টর, যে বাঙালি ছিলেন সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, তো ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। হি হেল্প মি লট। তো এইভাবে আস্তে আস্তে আসলে অর্থ নয়, ধারণা, অভিজ্ঞতা এবং তথ্য সমস্ত কিছু সংগ্রহ করে আমরা 1998-এ আমরা প্রথম বাংলা টিভি কোম্পানি গঠন করি এবং 1999-এর 16 সেপ্টেম্বর আমরা বাংলা টিভির স্যাটেলাইট সম্প্রচার শুরু করি। এবং এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক বলবো এই কারণ আমরা যখন স্যাটেলাইট সম্প্রচার শুরু করি লন্ডনে, তখন কিন্তু বাংলাদেশেও স্যাটেলাইট সম্প্রচার ছিল না। বাংলাদেশে তখন শুধুমাত্র এটিএন বাংলা আপনার বম্বে থেকে একটা সেগমেন্ট ভাড়া করে ওরা একটা বাংলা প্রোগ্রাম চালাতো, কিন্তু কোনো পূর্ণাঙ্গ স্যাটেলাইট টেলিভিশন তখন বাংলাদেশেও ছিল না। আমাদের পরে চ্যানেল আই এসেছে পূর্ণাঙ্গ সেট আপ নিয়ে বাংলাদেশে। তো কাজে বাংলাদেশে বসে সেটা হয়তো অনেক জিনিসই চিন্তা করা যায়, অনেক জিনিস তো সহজে পাওয়া যায়, কিন্তু সেইখানে একটা দেশে ভিন্ন ভাষাভাষী অবস্থায় ভিন্ন সংস্কৃতির ইয়েতে এটা পাওয়া সত্যি সেদিন একটা চ্যালেঞ্জ ছিল। সেই দিন যারা আমার সাথে ছিলেন এবং যারা আমাকে সেদিন অনুপ্রাণিত করেছেন, তাদের অনেকেই এখন আর জীবিত নেই, অনেকে মারা গেছেন, অনেকে আছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে। কারণ যখন আমরা 1999-এ বাংলা টিভি শুরু করি লন্ডনে, আমার মনে আছে আমার অনেক দর্শক আমাকে ধরে হাতে ধরে কেঁদে দিয়েছেন যে লন্ডনে বাংলা ভাষায় টেলিভিশন চলবে, এটা তো আমরা জীবনে কোনো কল্পনা করতে পারিনি। হোয়াট উই হ্যাভ ডান। তো আমাদের কাছে আবেগটা ছিল সেইরকম আবেগের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। কিন্তু আবেগ দিয়ে তো আর ব্যবসা চলে না, আবেগ দিয়ে তো আর সার্ভাইভ করা যায় না। কিন্তু যখন আমরা ব্যবসা শুরু করলাম, তখন আমাদের নানা প্রতিকূলতা এসেছে, নানা সমস্যা হয়েছে। এই জায়গাটাই আপনাকে প্রশ্ন করতে চাই, নানা সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে আগে যেতে হবে। আপনি যেভাবে লন্ডনের যে গল্পটা বললেন, সংগ্রাম, স্বপ্ন এবং স্বপ্নের কথাটা আপনি বললেন, আপনি বাংলাদেশে শুরু করেছেন ঠিক আজ থেকে 8 বছর আগে। ওখানে যে সংগ্রামটা করেছেন, যে স্বপ্নটা আপনি দেখেছেন, এই 9 বছরে আপনি মানে টিকে থাকার জন্য বা দর্শকদের আস্থা অর্জন করার জন্য কতটুকু চ্যালেঞ্জে, খুব ছোট্ট করে বলবেন। ছোট্ট করে বলছে, এই আসলে আমাদের লন্ডনে আমরা যে উদ্দেশ্য এবং যে লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছিলাম, আর বাংলাদেশে যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে শুরু করেছি, আসলে আমাদের লক্ষ্যটা একই। লক্ষ্যটা হচ্ছে বিশ্বময় বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা এবং বাঙালি যে ঐতিহ্য সেটাকে আরও বিকশিত করা, বাঙালি মানুষের কাছে এবং বিশ্বের মানুষের কাছে কাছাকাছি নিয়ে যাওয়া,
সেটা লন্ডনের জন্য আমরা শুরু করেছি, তখন সেটা আমাদের লক্ষ্য ছিল, এবং বাংলাদেশের জন্য শুরু করি। বাংলাদেশে আমরা এই অনুপ্রেরণা নিয়েই, এই মন্ত্র নিয়ে আমরা টেলিভিশনে কাজ করি।